ইয়ন মর্গান এবার ধুয়ে দিল আইসিসিকে, সাথে ভারত এবং আইপিএলকে। তিনি বলেন, আমার মনে হচ্ছে এখন আইপিএল পুরো বিশ্বকে ধ্বংস করে দেবে। ভারত যার নিয়ম নিজেরাই তৈরি করে। আপনারা হয়তো দেখছেন, কোনো খেলোয়াড় আইপিএলে দল পাওয়ার পর যদি সেই খেলোয়াড় কোনো কারণে আইপিএল না যায়, তাহলে সেই খেলোয়াড়কে 2 বছর ব্যান করা হয়। তবে একই কাজ যদি আইপিএলের কোনো দল করে, তাহলে তাদের বিষয়ে কোনো পদক্ষেপ নেওয়া হয় না। এ বিষয়ে নিজের ক্ষোভ ঝেড়েছেন সাবেক ইংল্যান্ডের অধিনায়ক ইয়ন মর্গান। আবার ইয়ন মর্গান বলেন, ভারতের জন্য নিরপেক্ষ ভেন্যু তৈরি করা হয়, তবে বাংলাদেশের জন্য তা হয়নি। তিনি বলেন, বাংলাদেশ ক্রিকেটের জন্য দুঃখ প্রকাশ করছি। আইসিসি সবার জন্যই সমান সংখ্যক মর্যাদা রেখেছে, তবে ভারতের ক্ষেত্রে একটু বেশি প্রাধান্য দেয়। দর্শকরা হয়তো ইয়ন মর্গানের কথা বুঝে ফেলেছেন। মূলত পুরো ক্রিকেট বিশ্ব এখন ভারতের আধিপত্য বিস্তার করছে। একই সাথে বাংলাদেশ ইস্যুতে ইয়ন মর্গান ছাড়াও বিশিষ্ট ক্রিকেটাররাও মতামত প্রকাশ করেছে, যেখানে সবার একই কথা, ভারতের এই গোমড়ামির আধিপত্য তাদের ক্রিকেট কাঠামোকে দিনে দিনে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। একই সাথে ক্রিকেট যদি আইপিএল কেন্দ্রিক হয়ে থাকে, তাহলে ক্রিকেট দিনে দিনে ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে। যার নজির মুস্তাফিজুর রহমানকে কেন্দ্র করে বাংলাদেশ এবার বিশ্বকাপে খেলতে পারবে না। তাই বলাই যায়, ইয়ন মর্গানের তার বাণী এবং কি তার কথা যথার্থ যুক্তি আছে। যদি বাংলাদেশ একটা স্বাধীন ক্রিকেট দল হিসেবে ভারতে খেলতে না পারে, তাহলে এর দায় কে নিবে?